নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে, বেশি বড় না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। আর আজকে বিকালে ছেলেকে নিয়ে আবার একটু পার্কে গেছিলাম। আর বট গাছ থেকে দেখো কত সুন্দর ঝুড়ি নেমেছে, এগুলো কিন্তু বাচ্চারা ঝুলছিল। তাই আমার ছেলে একটা ঝুলছিল আর আমি এখানে বসে বসে বাচ্চা কাচ্চার খেলা দেখছিলাম। আর এই যে গাছের পাতাগুলো দেখেছো, মেহেন্দি গাছের মতন। আর সারা গাছে গাছে শুঁয়োপোকা ভরা ছিল, কিন্তু পোকাগুলো দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, ভিডিও বানিয়েছিলাম। আর এই যে বাচ্চা খেলাধুলা করছে, বিকালে কিন্তু বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে আসলে ওদেরও মন ভালো হয়ে যায়। তারপরে দেখলাম যে পার্কে সবাই কিন্তু এক জায়গা মানে এক জায়গায় হয়ে গেছে। তা ভাবলাম কি হয়েছে, দেখতে চলে এসেছি। দেখি কি একটা ছোট্ট কালো বেড়ালের বাচ্চা কুকুরের ভয়ে যেন তো ডালে উঠে বসে রয়েছে। একটা লোক বলছে ও নাকি সকাল থেকে ডালে বসে রয়েছে। আর এরা সবাই মিলে কিন্তু একে বারবার মানে নিচে নামানোর চেষ্টা করছে। ও কি করেছে, আবার একটা ডাল থেকে আর একটা ডালে চলে গেছে। বিড়ালের বাচ্চা গাছে কিন্তু কুকুরের ভয়তে উঠে গেছে। তারপরে এই যে বাচ্চা কাচ্চা খেলা করছে, আমি এখন বসে বসে দেখছি। আর পার্কে আসলে জানো তো মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়, কেননা সবসময় দেখবে একঘেয়েমি জীবনযাপন কিন্তু একদমই ভালো লাগে না। আমরা বড়, আমাদের তাই ভালো লাগে না, তাহলে বাচ্চাদের তো ভালোই লাগে না। তাই মাঝে মাঝে ছেলেকে একটু এখানে ঘুরতে নিয়ে আসি। এখানে ঘুরতে আসলে তাহলে ওর মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর এই যে দেখো গোল, এটা দেখে না আমার ছেলের খুব ভালো লেগেছে। তারপরে আমি বলছি কি এর কাছ থেকে শেখ যে ও কি করে খেলে। তারপর ওকে দেখে দেখে আমার সোনা শিখে গেছে। এটাতে না গোল গোল ঘোরানোর মানে গোল গোল ঘুরতে হয় এভাবে। আর এটা দেখে দেখে দেখো একটু ভয় পাচ্ছিল। তাই আমি বলছি শোনা চেষ্টা করো, চেষ্টা করলে দেখবে সব কিছুই হয়। আর চেষ্টা করলে কিন্তু সব কিছু মানে আমরা করতে পারি, শুধু মনে একটু ভয় ভয় লাগে। ওই একটা কথা আছে না, জিত মানে ডরকে আগে জিত হ্যায়। তারপরে কিন্তু আমার সোনা খেলতে খেলতে শিখে গেছিলো। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর পাশে তো মন্দিরে ভজন চলছে, যার জন্যে ভয়েসটা আজকে রাখিনি, কেটে দিয়েছি। আর আগের দিন কিন্তু এই মন্দিরের সে ভজনের জন্যই আমার লাইভে মানে কপিরাইট চলে এসেছিলো। তা তোমরা অনেক দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর লিপস্টিক দেখো, আমি ঠোঁটের থেকে কিন্তু হাফ জল খেতে যেয়ে খেয়ে ফেলেছি। আর লাইভ কপিরাইট হলে সেটা কিন্তু আর ওঠানো যায় না, যার জন্য ডিলিট করে দিয়েছি। অনেকে বলে ভিডিও থেকে কিন্তু কপিরাইট ওই ছেলের কিন্তু লাইভ থেকে যায়। প্যান্ট আনতে, সাদা আর কালো যে প্যান্ট পরে সেই প্যান্টটা না ছোটো হয়ে গেছিলো, যার জন্য বাজার থেকে চলে এসেছি। আর গোপালসোনা আজকে আমরা রাত্রিরে একটু পায়েস আর লুচি মানে ক্ষীরপুরি খাবো আজকে, যার জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি হিটারে। আর মানে লুচিটা পরে মানে আটা মাখিয়ে রাখবো। আর এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে কিন্তু বাজার থেকে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সন্ধ্যার দেওয়া ডিউটি আমার উপরে পড়েছে, তা নাহলে আমার বর আমার ছেলে এরাই কিন্তু সন্ধ্যা দিয়ে দেয়। আর ছেলের স্কুলের প্যান্ট ছোট হয়ে গেছিলো, যার জন্য আবার দুটো প্যান্ট নিয়ে এসেছি। ওর স্কুলের প্যান্টের কালার আবার চেঞ্জ হয়ে গেছে। 3-4 বছর পরে পরে না স্কুলের ড্রেস চেঞ্জ করতে থাকে। এদিকে হিটারে ক্ষীরটাও বসিয়ে দিয়েছি, কারেন্ট আসছিলো যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। কেননা আমার যে ইন্ডাকশান ওভেন তাতে না অ্যালুমিনিয়ামের বাসন বসে না, যার জন্য হিটারে বসে দিয়েছি। আজকে গোপাল সোনাকে লুচি দিয়ে আর পায়েস দিয়ে দেবো। মাঝে মাঝে না আমার গোপাল সোনাকে এভাবে একটু সেবা দিতে খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় যেমন আমরা কিছু না কিছু খাই হালকা, সেরকম কিন্তু গোপাল সোনাকেও খাওয়াতে হয়। যার জন্য পারলে বিস্কুট নিয়েছি, এখন গোপাল সোনাকে বিস্কুট খাওয়াবো। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আজকে তোমরা যারা প্রথম ভিডিও দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দিদিভাইরা আমার ভিডিও দেখো আর কমেন্ট করো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়ে জানো তো আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়, তখন কিন্তু আর একটা ভিডিও বানানোর খুবই আগ্রহ বাড়ে। তা আজকে ভিডিওটা কিন্তু বেশি বানাইনি, একদমই ছোট বানিয়েছি। তাই তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ করো না, পুরো ফুল দেখো। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যে যে দিদিভাইরা আমার নতুন নতুন দেখছো আমার ভিডিও, আমি কিন্তু সব দিদিভাইয়ের ভিডিও দেখেছি, খাইয়ে দিয়েছি। আর ক্ষীরটা হচ্ছে, এখন ভাবছি একটু চা বানাবো, চা খাবো। চা খেয়ে তারপরে আটা মাখাবো, তারপরে যখন খাবো তখন গরম গরম পুরি বানিয়ে নেব। একটু পুরি ঠান্ডা হয়ে গেলে দেখবে খেতে কিন্তু ভালো লাগে না। একটু চা খাই, চা না খেলে আমার ভালো লাগে না। আর
অনেক অনেক দিদিভাইরা আছে যাদের ভিডিও দেখা হয় কিন্তু তারা কিন্তু মানে কমেন্টের কোনো রিপ্লাই দেয় না। আর আমার কাছে দেখো যে যে কমেন্ট করে আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। তা তোমরা যদি ভিডিওর কমেন্টে রিপ্লাই না দাও তাহলে তোমরা কি করে বুঝবে যে আমি তোমাদের ভিডিও দেখেছি? তোমরা তো কেউ কমেন্ট বক্স চেকই করো না। তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি, একটু বিস্কুট দিয়েছি, আমার ছেলে বলছে চা খাবে, তাই 2 কাপ নিয়েছি, আর অল্পই নিয়েছি, বেশি দিইনি ওকে। আর বিস্কুট নিয়েছিলাম, ওই যে গোপাল সোনাকে দিয়েছিলাম, সেই বিস্কুট দুটো মানে বিস্কুট 4টে আমি খেয়ে নেবো ভাবছি। আমার ছেলে বলছে ও পার্লে বিস্কুট খাবে না, যার জন্য আমি খাচ্ছি। আর পার্লে বিস্কুটে জানো তো, পার্লে বিস্কুট আমার অত ভালো লাগে না। আমার যে নোনতা বিস্কুটগুলো আছে, মেরি বিস্কুট আছে, সেগুলো ভালো লাগে। পার্লে বিস্কুটের স্বাদ না আমার অতটা ভালো লাগে না। আর এই যে সেই পার্লে বিস্কুট যেগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি। আর ছেলের জন্য একটা চপ্পল এনেছি, ওর চপ্পলটা না পুরনো হয়ে গেছিলো। আর এই যে দেখো স্কুলের ব্ল্যাক প্যান্ট চেঞ্জ হয়ে এখন এই যে এই কালার হয়েছে। আর আমার ছেলে জানো তো এই কালারটা কিন্তু একদমই পছন্দ হয়নি, বলছে ওর আগে যে ব্ল্যাক প্যান্টটা ছিল সেই প্যান্ট নাকি ওর বেশি ভালো লাগে, এই প্যান্ট ওর অত পছন্দ হয়নি। তারপরে এই যে এখন বসে বসে হোমওয়ার্ক করে 2 ভাই টিভি দেখছে আর একজন ফোন দেখছে। দেখো বলছি টিভি দেখ। আর পাখিকে তো সকাল বিকাল দুপুর সবসময় খাবার খাওয়ায়। আর রাত্রেবেলা দেখো ওই যে খাবার খাওয়াচ্ছে পাখিটা, জানো তো যখন আমরা পাখিকে খাবার খাওয়াতে যাই তখন কিন্তু ও খুব লাফালাফি করে। আর যখন আমার ছেলে খাবার খাওয়ায় তখন কিন্তু ও একটুও লাফায় না। আর ও কিন্তু চিনে গেছে ওকে, দেখো কি সুন্দর ওর পায়ের পরে বসে রয়েছে। আর আমি আমার বর আমরা যখন খাওয়াতে যাই ও এত লাফালাফি করে, পাখনাগুলো ফরফর করে। আর এখন দেখো চুপচাপ বসে রয়েছে, ওকে চিনে গেছে কিন্তু যে এটা আমার মালিক। ও আবার খাওয়ানোর পরে জলও খাইয়ে দিয়েছিল। তারপরে এখন রাত্রিরে খাবার তৈয়ারি শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু ময়দা দিয়ে পুরি বানাচ্ছি না, আটা দিয়ে বানাচ্ছি, কেননা ময়দা খাওয়া কিন্তু একদমই ভালো না। তারপরে আমার ছেলেকে না ডাক্তার ময়দা খেতে বারণ করেছে, যার জন্য। আর আমরা তো এমনি ময়দা বেশি খাই না, তোমরা তো দেখো ভিডিওতে আমি রুটি পরোটা যাই বানাই না কেন সব কিন্তু আমি আটা দিয়ে বানাই। আর ময়দার জিনিস দেখবে খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু ময়দা একদমই খাওয়া ভালো না। ময়দা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ, যার জন্য কিন্তু আমি ময়দা দিয়ে কিছুই বানাই না। আর এই যে হয়ে গেছে গরম গরম লুচি, এখন সব একবারে ভেজে রেখে দেবো গোপাল সোনা সেবা হওয়ার পরে, তারপরে আবার আমরা একবারে খেয়ে নেব। আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য কিন্তু ফোনের লাইট জ্বালিয়ে তারপরে এখন লুচিটা ভেজে নিচ্ছি, কেননা যেখানে গ্যাস ওভেনটা রাখা রয়েছে এখানে কিন্তু মানে ইনভার্টারে কানেকশান করা নেই, যার জন্য দেখা যাচ্ছে না। আর লুচিগুলো যখন ফোলে তখন যেন তো আমার খুব ভালো লাগে। এই রুটি তারপরে লুচি যখন বানানোর পরে না ফোলে তখন কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই না? আর বিকালে কিন্তু মাঝে মাঝে একটু ঘুরতে যাই, ওই যে পার্কটা, ওইখানে যেয়ে আমার ছেলে জানে তো মনটা খুব ভালো হয়ে যায়, যার জন্য মাঝে মাঝে আমরা এখন ঘুরতে চলে যাই ওখানে। আর রোজ রোজ তো আর পার্কের ভিডিও শেয়ার করা যায় না, যার জন্য তোমাদেরকে অল্প অল্প করেই দেখাই। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আমরা যখন কিছু খাই আর আমাদের গোপাল সোনাকে না দিই তখন যেন তো আমাদের মনটা কিন্তু একদমই ভালো লাগে না। এই জন্য যখনই আমরা কিছু খাই আমার ইচ্ছা যে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খাবো। আর গোপাল সোনাকে ভোগ লাগিয়ে খেলে জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে। আর গোপাল সোনা তো আমাদের আর একটা বাচ্চা, যার জন্য কিন্তু গোপাল সোনাকে সব কিছু দিয়েই খেতে হয়। আর আমার গোপাল সোনার ভিডিও দেখতে কিন্তু অনেক অনেক দিদিভাইরা খুবই ভালোবাসে, তারা কিন্তু কমেন্ট করেছে। তা আমি একদিন সময় করে না গোপাল সোনার ভিডিও বানাবো। এখন খুব গরম তো, এই গরমে যেন তো ভিডিও আর বানাতে ইচ্ছা করে না। আর সময় করে কিন্তু একদিন গোপাল সোনার ভিডিও আবার আমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার লুচিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। আজকে আমাদের রাত্রিরে খাবারে হলো ক্ষীর আর পুরি। আর আমার সোনাকে যে দিয়ে দিয়েছি 2টো লুচি দিয়েছি, ছোটো বাচ্চা তো বেশি খেতে পারবে না, যার পায়েসটা কিন্তু ঠান্ডা করে দিয়েছি। আর তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার ভোগ লাগে না, যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর সোনা এখন খাওয়া দাওয়া করে নেবে, তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। এই যে আমাদের প্লেটও কিন্তু সাজিয়ে নিয়েছি। রাত্রিরে কিন্তু একদম হালকা পাতলা টেস্টি খাবার দাবার। আর রাত্রিরে কিন্তু সবসময় আমি খাওয়া দাওয়ার পরে বাসনটা মেজেই রেখে দিই। বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলে সকালে কিন্তু কাজ করতে দেখবে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়ে যায়। এই জন্য যখনই মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয় আমি চেষ্টা করি সবসময় বাসনটা ধুয়ে রাখার। আর আমার বরকে বলেছে একটু ভিডিও বানিয়ে দিতে, তাই কিন্তু অনেক রকম অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছে। আর রাত্রেবেলা কিন্তু দেখবো অত সুন্দর কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো আসে না। নিরামিষ বাসন দেখো কতগুলো হয়েছে, আমিষগুলো ধোয়া হয়ে গেছে। নিরামিষ আমিষ আমার কিন্তু 2 রকমের বাসন হয়। তেলটা ঢেকে রেখে দিয়েছি, তেলটা এখনও গরম রয়েছে। আর রান্নাঘরটা গোছানো গাছানো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।